তুমি এত চিন্তা করো না রতন, তুমি বাড়ি ফিরে যাও। আমি সরকারের কাছে আবেদন করেছি, তোমাদের গ্রামের সমস্ত ভালো মন্দ সব আমি দেখব। আমি তো ওই গ্রামেরই ছেলে, সমস্ত ভালো মন্দ আমাকে দেখতে হবে। আশা করছি সমস্ত কিছু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর সেই সব কাজকর্মগুলো হয়ে গেলে আমি নিজেই তোমাদের গ্রামে আসব। ঠিক বলেছেন সাহেব, আপনার কাছে তো ওই জন্যই ছুটে আসা। আপনি সমস্ত গরিবের বাবা মা, আপনিই সব দেখবেন। আমি তাহলে আসি সাহেব। নমস্কার সাহেব। সাহেবের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল, আর ওইদিকে বেলা ডুবে এলো। আমাকে যেতে হবে জঙ্গলের রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা। আর আকাশের ওয়েদার খুব একটা ভালো দেখছি না। যাই দেখি তাড়াতাড়ি ফিরে। এই সেই ফাঁকা রাস্তা, একা যেতে হবে। গাটা কিরম ছমছম করছে। রাতও হয়ে এসেছে, একা যেতে। যাই তাড়াতাড়ি পার হয়ে যাই, গ্রামের অন্য কাউকে সঙ্গে করে আনলে ভালো হতো। একাই যেতে হবে, যাই চলে। এ কি, ওই গাছতলা তো কোনোদিন দোকান দেখেনি। আমি তো আসার সময়ও দেখলাম না দোকানটা আছে। এ কেমন ব্যাপার, আমি তো বুঝতে পারছি না। রাতও অনেক হয়ে গেছে, কি করি? যাই দেখি দোকানের কাছে। ও বুড়িমা, তুমি এখানে কবে থেকে দোকান দিচ্ছ? আগে তো কখনো দেখিনি। এই রাস্তায় তো আমি মাঝে মাঝে যাতায়াত করি। আমি মাঝে মাঝে এখানে দোকান দিই বাবা। প্রত্যেক দিন আসি না, তবে মাঝে মধ্যে এখানে দোকান দিতে আসি। কিছু খাবে নাকি বাবা? আমার এখানে সব কিছু পাওয়া যায়। আর তুমি কোথা দিয়ে আসছো একা একা? না বুড়িমা, না, আমি কিছু খাবো না। আমি বাড়ি ফিরছি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। শুনেছি এই পথ খুব খারাপ। রতন সেই বুড়িমার কাছে কথা শেষ করে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে থাকলো। এ কি, কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি। এটা কিসের আওয়াজ? এই তোর কাছে কি আছে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, আমরা ডাকাত। তাড়াতাড়ি বের কর বলছি, নাহলে তোকে মেরে ফেলবো। আমাকে ছেড়ে দিন, আমার কাছে কিছু নেই। সত্যি কিছু নেই আমার কাছে, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আমি শহর থেকে গ্রামে ফিরছি, আমি গ্রামের লোক। ছেড়ে দিন আমাকে। আমাকে যেতে দিন। হঠাৎ সেই বুড়িমা একটা জ্বলন্ত কুঠা নিয়ে এসে সেই দুজন ডাকাতের বুকে আঘাত করলো, এবং সেই ডাকাত দুটো মাটিতে লুটিয়ে পড়ল। তাদের বুক থেকে রক্ত বেরোতে লাগলো বীভৎস আকারে। রতন সেই দৃশ্য দেখে তার চোখ বের হয়ে গেল। তুমি সাবধানে বাড়ি যাও বাবা, আর তোমার কোনো ভয় নেই। আমি সব ভয় মিটিয়ে দিয়েছি। আপনি কে বলুন বুড়িমা, আমাকে সত্যি কথা বলুন, আপনি কে? আমাকে বাঁচালেন। আমার একমাত্র ছেলেকে এরা এইভাবে মেরেছে, তাই আমি মরার পরে এখানে এইভাবে পাহাড় দিই যাতে কোনো লোক না মরে, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। আমি এই জন্য এখানে থাকি। ঠিক আছে বুড়িমা, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি তাহলে যাই, আমার অনেক দূর যেতে হবে আমার গ্রামের বাড়িতে। এই জঙ্গলের পথ শেষ করে তারপরে আমার গ্রাম পড়বে, সেই গ্রামে আমার বাড়ি। ঠিক আছে বাবা, সাবধানে যাও। ওতে আর কোনো ভয় নেই। আমি তোমার উপরে লক্ষ্য রাখবো। তুমি এখন এসো, যাও। আর এই কথা কাউকে বলার প্রয়োজন নেই বাবা। বুড়িমার আত্মা ওখান থেকে আলোর ঝলকানি দিয়ে গায়েব হয়ে গেল। তারপর রতন সেই গ্রামের পথ ধরে আস্তে আস্তে করে হাঁটতে লাগলো তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এবং সে মনে মনে বলতে লাগলো, আজ খুব বাঁচা বেঁচে গেছি, ভাগ্যিস বুড়িমা ছিল বলে।